সুপ্রিয় সুদী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। দীর্ঘ প্রায় 15 বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আজকে আমার আলোচনার বিষয়ে নিদ্রায় ভয় পাওয়া সম্পর্কে আলোচনা করব। এর মূল পরিচিতি সম্পর্কে এখন আমি বলতে যাচ্ছি। এ রোগী নিদ্রায় অবস্থায় ভীতিপ্রদ ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এভাবে শোয়া অবস্থায় আতঙ্কিত হয় এবং এরূপ মনে হয় যে কোনো ব্যক্তি তার বুকের উপর চড়ে বসে আছে এবং তার গলায় চাপ দিয়েছে অথবা তাকে পানিতে চুবাইতেছে, অথবা সাধারণত কোনো ভারী বস্তু তার উপর পড়েছে, যদ্দরুন তার শ্বাস বন্ধ হয়ে আসছে এবং সে কথা বলা ও নড়াচড়া থেকে অক্ষম। এই অবস্থায় হতে বের হওয়ার চেষ্টা করে এবং এরূপ টানা পোড়ন ও হতাশার অবস্থায় আকস্মাৎ জেগে যায়। চিকিৎসকদের নিকট এ রোগ মৃগী রোগ অথবা শাক্তা বা গভীর নিদ্রা অথবা মালিখুলিয়া বা বিষাদ রোগ এর অগ্রদূত হিসেবে চিহ্নিত। কিন্তু সাধারণত লোকজন মৃগী রোগের মতো এই রোগকেও প্রেতাত্মাজনিত সমস্যা মনে করে থাকে। মূলত এর কারণসমূহ, এই রোগের প্রকৃত কারণ বদহজম বা পরিপাকের ত্রুটি, যেমন যখন কোনো ব্যক্তির হজম ক্রিয়ার ত্রুটি যুক্ত হয় এবং সে আহারের পরপরই শুয়ে পড়ে, বিশেষ করে চিত হয়ে শোয়া হয়, তখন ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যমে এ রোগ অবস্থায় সৃষ্টি হয়ে যায়। কেননা বদ হজমের অবস্থায় আসাব বা পেশিসমূহ ব্যথিত হয়, যদ্দরুন পাঁজরের অভ্যন্তরীণ পেশিসমূহ এবং হেজাবে হাজেজ বা মধ্যচ্ছদার মধ্যে খিঁচুনি সৃষ্টি হয়ে শ্বাস বন্ধ হয়ে আসার অনুরূপ অবস্থা সৃষ্টি হয়ে যায়। বদ হজম ব্যতীত কখনো দুঃখ, চিন্তা, ভয়, ক্রোধ, অত্যাধিক মানসিক পরিশ্রম, চা, হুক্কা, অতিরিক্ত সেবন, শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠা এবং পেটের কৃমি সৃষ্টি এর কারণেও এই রোগ সৃষ্টি হয়ে থাকে। মূলত এর লক্ষণসমূহ, আলামত বা লক্ষণসমূহ আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। নিদ্রা অবস্থায় রোগী ভীতিকর স্বপ্ন দেখে এবং এরূপ মনে হয় যে সে যেন কোনো ভারী বস্তুর নিচে চাপা পড়ে আছে। এই অবস্থায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে, সে না বলতে পারে, না নড়াচড়া করতে পারে। এভাবে সে আকস্মাৎ আতঙ্কিত হয়ে জেগে পড়ে। জাগ্রত হবার পর শ্বাস বন্ধ হয়ে আসা ইত্যাদি স্থগিত হয়ে যায়, কিন্তু হৃদস্পন্দন ও শ্বাস ভারী হয়ে আসা অবস্থা অবশিষ্ট থাকে এবং অনেক রোগী ঘামে সিক্ত হয়ে যায়, যা তার জাগরণের টানা পোড়েনের চেষ্টার দরুন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশেষ করে